সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পিডিএফ ফাইলের মধ্যে যদি বাংলা লেখা থাকে তাহলে আপনারা কিভাবে সে বাংলা লেখাকে এডিট করবেন। সাপোজ এরকম পিডিএফ ফাইল তো অনেকে দেখেছেন আর অনেকে ইউজ করেছেন। এগুলো হচ্ছে পিডিএফ ফাইলের একটা আকৃতি আপনাকে দেখাচ্ছি আর কি। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই পিডিএফ ফাইল সাপোজ সেখানে বাংলা লেখা যেগুলো থাকে সেগুলো কিভাবে এডিট করবেন। আপনি তো দেখাইছেন আমাদেরকে ইংলিশ কিভাবে এডিট করবে, ইংলিশের ফরম্যাটগুলো দেখাইছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলা কিভাবে এডিট করবেন। পিডিএফের ভিতরে সেটা যেই লেখা হোক না কেন সেটা বাংলা কীভাবে এডিট করবো। আমি প্রথমে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডকে পিডিএফ করব, বাংলা মাইক্রোসফট ওয়ার্ডকে, তারপরে সেই পিডিএফটার মধ্যে এডিট করে আপনাদেরকে দেখাবো। দুইটা ওয়েতে দেখাবো, একটা ওয়ে হচ্ছে বিজয় ক্লাসিক আর একটা ওয়ে হচ্ছে ইউনিক ফন্ট, ইউনিক দিয়ে, ঠিক আছে, ইউনিক কোড আর কি। তো ভিউয়ার্স, যেটা ইউনিক কোড হচ্ছে অনলাইন রিলেটেড অল জায়গায় ইউজ করা হয় এবং বিজয় 52 হচ্ছে বিজয় ক্লাসিক দিয়ে ব্যবহার করা হয় আর কি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এখন আমাদের কথা হচ্ছে সেটা কি পিডিএফে সম্ভব? আসলে সেটা সম্ভব। ভিউয়ার্স, অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে ভাই পিডিএফ ফাইল আমি ইউজ করতেছি 2-3 বছর হয়েছে, কিন্তু আসলে পিডিএফের মধ্যে আমি এডিট করতে পারি না। আপনি দেখাচ্ছেন বারবার এডিট করে দেখাচ্ছেন আমাদেরকে, আর আমরা কেন পারি না সেটা একটু আমাদেরকে খুলে বলেন। ভিউয়ার্স, সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলে দেব আমি কিভাবে পিডিএফের মধ্যে এডিট করি। ভিউয়ার্স, সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনারা উপকারিত হবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, এখন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড ফাইল, এইটা আমি কেটে ফেলবো পিডিএফটা। এই ওয়ার্ড ফাইলে কাজ করে দেখাবো, ওয়ার্ড ফাইল থেকে পিডিএফে কাজ করে দেখাবো। ভিউয়ার্স, এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এটা একটা দরখাস্ত আর কি, যেটা এই দরখাস্তর মধ্যে আপনি এখানে খেয়াল করে দেখুন। আমি সর্বপ্রথমে বিজয় ক্লাসিকটা একটু চালু করে নেব, একটু ওয়েট করুন আপনারা। ভিউয়ার্স, এখান থেকে আমি বিজয় ক্লাসিক সফটওয়্যারটা একটু ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন বিজয় 52 এটা ওপেন হচ্ছে, এখন ওপেন হয়ে গিয়েছে। এখন আমি আবারও চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আসার কারণ হচ্ছে আমি শুরুতেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে না এসে যে কোনো একটা পিডিএফ ঢুকে কাজ করতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর সাথে এই মাইক্রোসফট ওয়ার্ডটা আমি এটাকে সরাসরি আপনাদের সামনে লাইভ ফোকাস করে পিডিএফ করব। এখানে কোনো ভিডিও কাটছিট হচ্ছে না, একেবারে রিয়েল ভিডিও আপনাদেরকে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে একটু খেয়াল করে দেখুন, এই সুটনি এমজিতে লেখা হয়েছে এটা, এবং এখানে আমি বিজয় ক্লাসিক করে রাখছি আপাতত। এটাকে এখন সেভ করব। এখানে এই জায়গাটায় ক্লিক করলাম, উইন্ডোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা উইন্ডো শো হয়েছে আমার সামনে, দেখতে পাচ্ছেন এই উইন্ডোটা। এটার মধ্যে এখন আমি ডেস্কটপে পর্দায় এটা কাজ করব। তো ভিউয়ার্স, ডেস্কটপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টে ক্লিক করে একটু নিচের দিকে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফে ক্লিক করলাম। তো অনেকের আবার একটা প্রশ্ন থাকে, ভাই আপনি মাইক্রোসফট ওয়ার্ড কোনটা ইউজ করেন? আমি মাইক্রোসফট ওয়ার্ড 2007টা আমি ইউজ করতেছি এখনও। আসলে আমার কাছে 2021 ভার্সনও অ্যাভেলেবেল আছে, কিন্তু 2007 ইউজ করতেছি। এটার মধ্যে কিন্তু পিডিএফ করা যায় না, কিন্তু আমি একটা এক্সটার্নাল সফটওয়্যার ব্যবহার করে 2007 ভার্সনটা ইউজ করতেছি। এটা আমার কম্পিউটার, এই পিসিটা একটু স্লো, সেই জন্য। তো ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এইখানে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করে এটা অটোমেটিকলি আমাদের ডেস্কটপের পর্দায় চলে যাবে। ভিউয়ার্স, আমি এখন চলে যাচ্ছে, একটু খেয়াল করে দেখুন পিডিএফটা হয়ে গিয়েছে। এখন আমি ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। ভিউয়ার্স, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু একটু নিচে দেখতে পাচ্ছেন ইউনিক কোড কিন্তু লেখা রয়েছে, আমি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের সামনে ভিউয়ার্স এখন এই দরখাস্তটা এদিকে রাখলাম। আমরা যেটা পিডিএফ করলাম সেটা হচ্ছে এটা, একটু খেয়াল করে দেখুন পিডিএফ এটা। তো আমি পিডিএফের মধ্যে ডাবল ক্লিক করে পিডিএফটা ওপেন করব।
এতক্ষণ ধরে আমরা যে এগুলো আপনাদেরকে দেখালাম এগুলো জাস্ট একটা নমুনা। এখন আমরা মেইন কাজে চলে আসলাম। মেইন কাজ হচ্ছে এটা পিডিএফে কীভাবে আমরা বাংলা লিখব। ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে দেখবেন। পিডিএফে বাংলা লেখার ওয়ে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এডিট করার মতো। আমরা বেশিরভাগ যারা কম্পিউটার রিলেটেড কাজ করে থাকি আইটি জগতে আমরা যারা রয়েছি পিডিএফ সম্পর্কে অনেকেই জানি, ঠিক আছে ভিউয়ার্স। তো যারা নতুন তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে একটু খেয়াল করে দেখুন এডিট পিডিএফ নামে একটা লেখা রয়েছে। এইখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ডে আমার পেজের মধ্যে যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটি লেখা কেমন জানি একটা চকের মধ্যে হয়ে গেছে। দেখুন বরাবর এটা একটা আইকন হয়েছে। এখানে একটা কার্সা কাজ করতেছে আর কি। এখানে যখন আপনি যদি চান, এখানে যদি আপনি নাম সংশোধন করতে চান, যে কোনো একটা কাজ করতে চান, সাপোজ আমি একেবারে লেখার মাঝখান থেকে একটা লেখা লিখবো। এখান থেকে ধরুন আমি এখান থেকে বার, এই যে এখানে বার লেখা রয়েছে, এটা একটু এডিট করে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। প্রথমে আমাদের খেয়াল করতে হবে ডান সাইডে এই ফর্মেটটা কী ফন্টে রয়েছে। দেখুন এখানে সুটেনিমজি দিয়ে লেখা রয়েছে, যাক ভালো কথা। এখন আমি এখানে আমার বিজয় বাইনের মধ্যেও বিজয় ক্লাসিক করে দেবো। সুটেনিমজি ফন্ট যখন দেখছি বিজয় ক্লাসিক করে দিলাম। বিজয় ক্লাসিক করে এখানে বার লেখা রয়েছে, এখানে চলে আসলাম। এখানে চলে এসে একটু এডিট করতেছি আর কি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটু লিখতেছি, দেখুন বইখার বা ববিন্দুর, দেখছেন তো এডিট করা যাচ্ছে কিনা। তো আমি আর একটু দেখি এখানে আসি, এটা একটু এডিট করে দেখি। সরিয়া আসি, দেখতে হতে পারছেন কত সুন্দরভাবে এটা এডিট হয়ে গেছে। তো এখন প্রত্যেকটি জায়গায় আপনি এডিট করতে পারবেন একেবারে নির্মলভাবে। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এখানে একটা জাস্ট একটু খেয়াল করে দেখুন তো এই জায়গাতে এটা কিন্তু আবার ইউনিক ফন্ট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নিচে এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এইভাবে করে উপস্থাপন করেছিলাম। এটা হচ্ছে ইউনিক ফন্ট রয়েছে। এখানে কি এডিট করা সম্ভব একটু দেখি এই কীরকম সম্ভব হয় কিনা। ডান সাইডে দেখতে পাচ্ছেন নির্মল এমজি। এখানে দেখুন এই ফন্টের উপর যখন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছি এখানে নির্মালা ইউআই এখানে একটা লেখা রয়েছে। এখন আমি এখানে এসে এটা এডিট করা যায় কিনা একটু দেখব। তো এটা এডিট করার জন্য আমাদের বিজয় ক্লাসিক যেটা রয়েছে এখানে আমি দেখি ইউনিকোড করে দিলাম। ইউনিকোড করে এই জায়গাতে একটা ক্লিক করে দেখি, অথবা এখানে প্রত্যেকটি লেখা একটা অন্যরকম ফিলে কাজ করতেছে। দেখি সরিয়া, হ্যাঁ কাজ হচ্ছে ভিউয়ার্স, সরিয়া ব আপ। তো আপনারা চাইলে এইভাবে করে করতে পারেন। প্রয়োজনে এগুলা যে দেখুন আসলে এগুলা প্রত্যেকটি ফাইল এডিট করা সম্ভব। আমি এখানে কিছু ফাইল মুছে দিয়েছি, জাস্ট ইউনিক ফন্টে যেহেতু লিখতেছি সরিয়া ব আপ চোকাচ্ছা বন্ধুর আফসার উদ্দিন রসৌ দইয়ে দর্শিকা দি ডন্টেন। তো ভিউয়ার্স একটু আমি যেহেতু এখানে ভিডিও তৈরি করতেছি, এত লং ভিডিও তৈরি করতে চাই না। তো আপনারা চাইলে ইউনিকোড ফন্টও এখানে লিখতে পারেন, অথবা এক্সটার্নালভাবেও আপনারা বসাতে পারবেন। এটা একটু জাস্ট দেখালাম আর কি। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফন্ট তাকে লেখা যায় কিনা সেটা দেখলাম। তো ভিউয়ার্স লেখা তো যাচ্ছে, হ্যাঁ। এখন আপনারা চাইলে এগুলাকে রং পরিবর্তন, কালার পরিবর্তন, বিভিন্ন রকমের ওয়েতে সন্নিবেশে আপনারা কাজ করতে পারেন। এখানে দেখুন কালার পরিবর্তন করা যাচ্ছে, এখানে দেখুন কালার পরিবর্তন হয়েছে। একেবারে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কাজ করে দিচ্ছে আমাদেরকে। আসলে পিডিএফের মধ্যে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে মানুষের, এগুলা লক আকারে পিডিএফ করা হয়। তো আপনারা এরকম কোনো ভালো কাজ ছাড়া অন্য কাজে খারাপ কাজে ইউজ করবেন না। আসলে পিডিএফ ফাইলগুলো সবারই একটা নিয়ন্ত্রণে, সবারই মনে করে পিডিএফ ফাইল এডিট করা যাবে না এবং পিডিএফটা সুরক্ষিত থাকবে সেটার উপর নির্ভরশীলতা করে পিডিএফ তৈরি করা হয়। তা আমরা এডিট করতেছি, পিডিএফে কাজ করতেছি, এগুলো অনেক ইয়ে। তো ভিউয়ার্স এখানে যদি আপনি যে কোনো একটা আইডি অথবা যে কোনো কিছু আপনি যদি পিডিএফ ঢুকিয়ে দেন এখানে এডিট করা এটা পসিবল হয়ে যায়। তো ভিউয়ার্স এখন আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে আপনারা আমি এডিট করতে পারতেছি আপনারা পারতেছেন না, এরকম কথা অনেকেই বলেন। তো আমি এটা পিডিএফটা হচ্ছে রুবি অ্যাক্রোবেট প্রো ডিসি, এইটা আমি ইউজ করি এবং এটার আইকনটা হচ্ছে একটু কালো দেখাবে এবং আর এটা খুবই সুবিধা পেয়েছি আমি। আর আমারটা হচ্ছে ফুল ভার্সন, তো আমি ফুল ভার্সনটা ইউজ করি।
আর আপনারা যারা আমার কাছ থেকে অনেকেই চান বা আপনি কি আমাদেরকে এটা দিতে পারবেন, তো কিভাবে নেবেন সেটা আমার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে। তো বই পাবেন না যে আপনারা কোনো কি ফি নেব কি না, কোনো টাকা পয়সা এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। আমার ভিডিও যারা নিয়মিত দেখতেছেন অবশ্যই তারা জানেন আমি কিভাবে আপনাদেরকে সহযোগিতা করে আছি। আর ভিডিওতে তো আর অনেক সব ধরনের কথা বলাটা পসিবল হয় না। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আমার এখানে, কারণ এগুলো প্রত্যেকটি একটা কোম্পানির সফটওয়্যার, এগুলো আপনাদের হয়তো বা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে আর কি। ভিউয়ার্স, আমি কথা বাড়ালাম না, এখন কথা হচ্ছে মূল কথাতে চলে আসি। এখন আমার কথা হচ্ছে যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন দীর্ঘদিন ধরে এবং ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনাদেরকে আরেকটি ছোট রিকোয়েস্ট করব। সেই রিকোয়েস্টটি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো। দয়া করে ভিউয়ার্স আমার ফেসবুক লিঙ্কে আপনারা একটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে একটু চলে আসবেন, আপনাদেরকে একটু অনুরোধ করা হয়েছে। প্রিভিয়াস পরিশেষে ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।